বছরে নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচিত অধ্যায় ১৯ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ১৮১৫ খ্রিস্টাব্দে ইউরোপের প্রধান কয়েকটি দেশের প্রতিনিধিরা মিলিত হয়ে যে সম্মেলনের আয়োজন করেছিলেন, সেই ভিয়েনা সম্মেলনের প্রেক্ষাপট বা কারণ সম্পর্কে আলোচনা শুরু করব। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের ক্ষমতা দখল করার পর যখন একে একে সারা পৃথিবীব্যাপী তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করছিলেন, সেই সময় একের পর এক যুদ্ধে জয়লাভ করে তিনি ইউরোপের রাজনৈতিক মানচিত্রকে ওলটপালট করে দেওয়ার চেষ্টা করেছিলেন। তার এই পরিবর্তন ইউরোপের রাজারা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই ১৮১৫ খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্টের পতনের পর সেই সমস্ত রাজারা ইউরোপের রাজ্যগুলোকে পুনর্গঠন, পুনর্বিন্যাস এবং তাদের জন্য উদ্ভূত নানা সমস্যার সমাধান করার লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে একত্রিত হয়েছিল এবং সেখানে এক সম্মেলনের আহ্বান করেছিলেন, যা ইতিহাসে ভিয়েনা সম্মেলন নামে পরিচিত। পোপ এবং তুরস্কের সুলতান ছাড়া ইউরোপের যে সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা এই ভিয়েনা সম্মেলনে যোগদান করেছিলেন, তারা প্রত্যেকেই ইউরোপের রাজ্যগুলোকে পুনর্গঠন করতে উদ্যোগী হয়েছিলেন। সেই সমস্ত দেশের রাজা, রাজনীতি বিশেষজ্ঞ এবং সাংবাদিকদের উপস্থিতির জন্য ভিয়েনা সম্মেলন এক আন্তর্জাতিক সম্মেলনে পরিণত হয়েছিল। এই ভিয়েনা সম্মেলনে যোগদানকারী ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার রাজা প্রথম ফ্রান্সিস, রাশিয়ার সম্রাট প্রথম আলেকজান্ডার, প্রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম। এই সমস্ত উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন মন্ত্রী এবং কূটনীতি বিশেষজ্ঞরা। এই ভিয়েনা সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বা সভাপতিত্ব করেছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর প্রিন্স ক্লেমেন্স ফন মেটারনিখ। এছাড়া ছিলেন ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্বকারী ডিউক অফ ওয়েলিংটন এবং ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসেলরি। প্রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন প্রাশিয়ার মন্ত্রী হার্ডেনবার্গ। আর ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী নেসেলরোড এবং পরাজিত ফ্রান্স